যারা ওপেন আঘাত করছে তারাই তো, তাদের নামই তো দেওয়া হয় না, অথচ যারা ছিল না তাদের নামগুলি আসামি দেওয়া হলো কেন? নাম জানি না। ও খালাও রহিমকে দেখেন নাই? না। রহমানকেও দেখেন নাই? না না না। ছেলের বাবা। কি হয়েছে আপনার ছেলের সাথে? আমার ওয়াইফ দোকান করে, এই যে এই জায়গা দিয়ে দোকানটা করতেছে, এই দোকানে আমার ওয়াইফের কাছে এই যারা দুদিন আগে মার্কেট কমিটি পাইছে, দুদিন আগে কমিটি পাইছে এই মার্কেটের, তারা আইসে আসার পরে আমার ওয়াইফে টাকা পয়সা মনে করেন চাইছে, দুপুর বলছে তারা আমার ওয়াইফ পয়সা আমার টাকা পয়সা আমার কেমন যে যখন দলীয় সকল ক্ষমতা আসবে তখন যে গাও ভাড়া দেবে অধিকার গাও দিবে। এই এক কথা যদি আমার ওয়াইফে যখন মারধর করতে লাগছিল তখন আমার ছেলেরা গেছে। আমার ছেলে বড় ছেলে আলামিন, নিজ ছেলে সুমন আর ছোটো ছেলে নাই, 3 দিন গেছে। বড় ছেলেকে মাইরা মনে করেন আপনার একদম মেরে ফেলছে জায়গায়, আর 2 জন আহত হসপিটালে, আমার স্ত্রীও হসপিটালে ঢাকা মেডিকেলে। এটা যারা এই যে মার্কেট কমিটি পাইছে নতুন, এরা রহিম, তারপরে রহমান আর জনি, এরা আরও 20-50 জন আর কি, এরা 20-30 জন সব চলে আসে আর কি, এক এক করে আসে। এই অবস্থা দাও শক্তি দিয়া ওই যে এগুলোর পুলিশ উদ্ধার করছে, লাঠি তারপরে ছুরি এগুলো, আর বাদ বাকি লক্ষ্য এরা নিয়ে চলে গেছে। আমার দাঁড়িয়েছে আমার ছেলে হত্যার বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই, আর কোনো কিছু চাই না আমি। আমার ছেলের হত্যার বিচার চাই আমি। কেন মনে করেন আমার এই দেশ কিভাবে চলবে? কিভাবে চলতে পারে না, কি জন্য আমার ছেলেকে মনে করেন আর মারবো? যদি আমার ছেলে কোনো অনেক করে, আমার কোনো উল্লেখ করতো, আমরা বাপ ছিলাম, গার্জিয়ান ছিলাম, আমাদের ডাকলো না কেন? কেন তারা আমার ছেলেকে মেরে ফেললো? আমি এই বিচার চাই। আসামি কতজন? প্রথমত তুমি যেটা বললা যে যাদের সাথে ঝগড়া হয়েছে, তুমি তাদের কাউকেই ছিল না? কি নাম ওটা? আকাশ। একটার নাম আকাশ, আব্দুল রহিম হলো মেন সভাপতি ছাত্রদলের। আমরা চাই আপনার ছেলেরও বিচার হোক, সত্যটা মানুষ জানুক, সত্যটাই চলে আসুক। এটা সভাপতি ভাই, কোনটা সভাপতি? কি নাম এটার? আব্দুল রহিম। আকাশ। আচ্ছা, তোমরা বললা যে এটা আব্দুল রহিম, তাই না? আচ্ছা, এটা আব্দুল রহিম না আব্দুর রহমান না? দেখেন, মানুষ থেকে শুনছেন যে আসামিগুলি চিহ্নিত করছেন, ওনাকে ছিলেন আপনারা? এতে ওনাকে চিনেন কেউ? এটা তো ইয়ার বলো না থাকুক, মানে ওনাকে চিনেন আপনারা? আচ্ছা, এটা যদি রহিম হয় তাহলে এটা কিভাবে রহিম হয়? আপনারা যে একজনকে শনাক্ত করলেন, উনি বললেন এটা রহিম, কোথায় রহিম? এটা তো রহিম না। কিন্তু ওর নাম আকাশ। তারপরে আব্দুর রহমান কোথায় আছে? আব্দুর রহমান মানে অন্য রহিম বা ওনাদের ভাই, ওনাদের ভাই। এই যে ইটাটা মারছে, এই যে এই যে ইটা রাতে দেখেন দর্শনচিটা, ওর নাম আকাশ। এই জুবিনগরের 20 নম্বর বস্তিতে থাকে। এই যে ও কিন্তু আছে এই যে ঘটনা, ও মেন। এই যে সাদা গেঞ্জি পরা লোকটা, সাদা গেঞ্জি যেটা, ওর নামে সোহান। ওর নাম 100% চিনি আমরা, ওর বাসাও চিনি, ওর নিজের বাড়ি আছে, ওরে খালি চিনি, আর কেউ চিনি না। এই সোহানকে চিনি, আর কেউকে চিনি না, বাসাও চিনি। মানে এই সাদা গেঞ্জি আলাদাই বেশি মারধর করছে। আর ওই যে আকাশে যেটা, এটা কিন্তু ওর নাম আকাশ, এটা 100-200% ছিল, এটা আমি দিলাম। আর সোহান এটার বাড়ি ওষুধটা ছিল, কিন্তু ওই যে ওর নামটা কি শিওর জানা নাই, কিন্তু ও সভাপতি, বুঝতে পারছি, ছাত্র দলের সভাপতি হয়, এটা শুনছি খালি আমি। ওর নাম রহিম, এটা শুনলাম, কিন্তু শিওর কিনা বলতে পারি না। যারা ওপেন আঘাত করছে তারাই তো, তাদের নামই তো দেওয়া হয় না, অথচ যারা ছিল না তাদের নামগুলি আসামি দেওয়া হলো কেন?
নাম জানি না। ও খালাও রহিমকে দেখেন নাই, না রহমানকেও দেখেন নাই? না না না, আমি খালি ওই যে একজনেরই ছিল। কোনটাকে? সাধারণ বললাম না, ওই বাসা ছিল না, কেউ চিনবো না এটি। কাজী আবুল বাশারের বড় কাজ জানাইছে, ঢাকা মহানগর দক্ষিণ যে সাবেক সেক্রেটারি ছিল কাজী আবুল বাশার। একটা কথা বলি, আমরা কোনো যুক্তির কথাই বলছে। আমি চাই না কোনো ফাঁকের কারণে কোনো আসামি বের হয়ে যাক, আর এমন কোনো মানুষ যে নির্দোষ যদি থাকে সে ফাঁসুক। আসলে মামলার বিষয়ে বলতে গেলে খুবই দুঃখকর একটা দুঃখের সাথে জানানো হচ্ছে, আমি আসলে মানে খুবই মর্মাহত হয়েছি যে আমরা দীর্ঘ প্রায় 17 বছর আন্দোলন সংগ্রাম করার পর একটা স্বৈরাচারী সরকারকে পতন করেছিলাম। কায়দায় কিছু রাজনৈতিক প্রতিহিংসার কায়দায় বিএনপি নেতা কর্মী এটা কোনো সে একটা মানুষকে প্রতিহিংসাবশত একটা কাজ করে, কিন্তু এরকম ভিত্তিহীন কাজ করে এটা আমার জানা ছিল না। মানে এরকম নিকৃষ্ট মানের কাজ মানুষ করতে পারে। আমি প্রথমে বলতে চাই আপনাকে, দেখুন আমি দীর্ঘ 4 মাস যাবত দেশটা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের সাথে আজকে দীর্ঘদিন যাবত কাজ করছি। তার কথা আমরা কোনো সময় অমান্য না আমরা করিনি, করব না। জীবন দিয়ে তার কথা রাখার চেষ্টা করি, কারো জীবন নেওয়ার জন্য না, আমরা জীবন কারো নেওয়ার জন্য আমরা আসি, আমরা রাজনীতি করছি। আজকে দীর্ঘ 4 মাস ধরে আমি এই মাদক বিরোধী, তারপরে আপনার কি বলে সন্ত্রাস বিরোধী, আমরা সোচ্চার ভাবে এলাকার মধ্যে যাতে কেউ চাঁদা নিতে না পারে আমরা এইরকম মিছিল করে যাচ্ছি, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমার এইগুলাতে হয়তো বা এলাকার লোকজন খুশি হয়ে আমাকে, আমি যে মার্কেটে ব্যবসা করি সেই মার্কেটের সাথে আমাকে 2 নম্বর কাপ্তান বাজার ইলেকট্রনিক্স মার্কেটের সেক্রেটারি করেছে। আমি মার্কেটের সেক্রেটারি হলাম, তার পরের দিন আপনি দেখতে পারবেন ঠিক একই সময়ে আমার ওখানে আমি ওখানে যে মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে নিয়ে উপরে নিচে আমি নিজে মাইকিং করতেছি, 1 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কাউকে চাঁদা দিবেন। দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগ সরকার থেকে ওখানে মাদক ব্যবসা করে, আমরা তাদেরকে অনেক সোচ্চার করেছি, তারা আমাদেরকে অনেক দীর্ঘদিন ভয়ভীতি দেখিয়েছে, কিন্তু আমরা এগুলো যখন দেখবে একটা ছাত্র দলের কর্মীকে একটা মাদকাসক্ত মেরেছে তখন সবাই কিন্তু ক্ষিপ্ত। সাধারণ জনগণের যে কোনো ভাবে হোক, যে কোনো ভাবেই হোক, একটা মানুষ সাধারণ জনগণের একত্র হয়ে হয়তো বা যখন শুনেছে মাদকাসক্ত, ক্ষিপ্ত হয়ে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমি এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমার মার্কেটের 1 নম্বর 2 নম্বর মার্কেটের সামনের ঘটনা। তো আমার ভাই সাথে সাথে সেখানে পানি দিচ্ছে, তার উপরে পানি ফেলছে, তাকে উপরে করছে। আমরা ঘুম ফেরত ছাত্র নেতা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, কোন কাউকে রক্ত নেওয়ার জন্য না, সাধারণ মানুষের সেবা করার জন্য। আর আজকে একটা পরিকল্পিত মহল, আজকে একটা পৈশাচিক কায়দায় আমাদের ফ্যামিলির উপর, আপনি দেখুন আব্দুর রহমান হাফেজ আব্দুর রহমান সে এখানে ছিলই না, আমার বড় ভাইয়ের নামে একটা অবান্তর, মানে এখানে একটা পরিকল্পিত ভাবে আজকে আমাদের 4 ভাই নামে পরিকল্পিত ভাবে মিথ্যা বানোয়ার একটা মহল চক্রান্ত করে মামলা দিয়েছে। আমরা এটার সর্বোচ্চ যেভাবে স্বৈরাচারী সরকারকে 17 বছর রাজপথে প্রতিহত করেছি, ঠিক সেই কায়দায় তার চেয়ে পৈশাচিক, তারা যেভাবে আমাদের পৈশাচিক কায়দায় এইভাবে মামলা দিয়েছে।